হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব, যেটা অনেকে কিন্তু প্রশ্ন করছে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনাল মেসেজ করো বা ইউটিউবে কমেন্ট বক্সেও আমাকে অনেকে কমেন্ট করছে যে কালকে কিন্তু প্রায় 7টা কি 8টা নাগাদ একটা নোটিশ কিন্তু পাবলিশ করা হয় নাকি। সেটা নাকি পর্ষদ থেকে পাবলিশ করেছে, যেখানে বলা রয়েছে যে শিক্ষকদের অবসরের বয়সসীমা নাকি 60 থেকে 65 বছর করা হয়েছে, যেখানে রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক এই দুই যে বিদ্যালয় রয়েছে সেই দুই বিদ্যালয়ের শিক্ষাকর্মীদের বয়স 60 থেকে 65 করা হয়েছে। তো অনেকে বলছে ফ্যাক, অনেকে বলছে অরিজিনাল। তো সমস্ত বিষয়ে আমি ভিডিওতে জানবো। তো তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান অন করো, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই নোটিশের ডিটেলস তথ্য আমরা জানবো কী কী বিষয় রয়েছে। এখানে বিভিন্ন যে সংবাদ যে মাধ্যমে অর্থাৎ বিভিন্ন যে নিউজ চ্যানেলে সেখানে বিভিন্নভাবে দেখানো হয়েছে, বা রাজ্যের শিক্ষামন্ত্রী বা এই নোটিশ নিয়ে কী বক্তব্য রাখলো, নোটিশের মধ্যে বা কী রয়েছে, এই সমস্ত তথ্য জানবো। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যাতে সকলেই ভিডিওটা পাওয়ার পর উপকৃত হয়, যাতে কারো মনে আর কোনো প্রশ্ন না থাকে। আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে নোটিশটা সম্বন্ধে আমাদের জানা যাক যে নোটিশে কী রয়েছে। তো দেখো, কালকে একটা নোটিশ পাবলিশ হয়েছে, কাল 4 তারিখ, আজকে 5 তারিখ। তো এখানে দেখো দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, বিকাশ ভবন, সল্টলেক সিটি, কলকাতা, নাম্বার যে দেওয়া রয়েছে। এখানে দেখো নম্বরটাও দেওয়া রয়েছে, এখানে ডেট দেওয়া রয়েছে দেখো 4/1/2025। এখানে ফর্ম দেওয়া রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর টু দিয়ে দেখা হয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল, WB ট্রেজারি বিল্ডিং, কলকাতা, এটার দেওয়া রয়েছে ডিটেলস। এখানে সাবজেক্ট কী দেওয়া রয়েছে দেখো, সাবজেক্টটাতে দেওয়া রয়েছে গেজেট notification for extension of service tenure of primary and high school teacher from 60 to 65 years in West Bengal education system। এবং এখানে ডিটেলস দেওয়া রয়েছে নোটিফিকেশান, যেটা আমি পড়ছি না। এখানে পুরো তোমরা এর আগেও কিন্তু দেখেছো যে বিভিন্নভাবে তোমরা নোটিশটা পড়েছো আশা করছি। তো এখানে দেওয়া রয়েছে যে মূল বিষয়, যে নোটিশটাতে বলা রয়েছে যে প্রাথমিক এবং মাধ্যমিক যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যে সমস্ত রয়েছে তাদের যে বয়সের টেনিওর সেটা 60 থেকে 65। তো এটা নিয়ে কিন্তু কী কী বিষয় রয়েছে সেটাও আমরা জানবো, যে আসল সত্যটা কী এটার। এখানে তোকে একদম ডিটেলস দেওয়া রয়েছে। নোটিশটা আশা করছি সকলেই পড়েছো। তো কী বিষয় রয়েছে দেখো এখানে, তারপরে আরও দেখো যে প্রমাণগুলো দেখাচ্ছি আমি তোমাদের, সেটা হচ্ছে এখানে দেখো যেটা রিপাবলিক বাংলাতেও দেখা হয়েছে যে অবসরের বয়সসীমা 60 থেকে 65 বছর করা হয়েছে। দেখো এখানে যে নোটিশটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেই নোটিশটাই দেওয়া রয়েছে। আবার দেখো ইয়েতেও দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে দেখো কলকাতার লাইভে দেওয়া রয়েছে যে সেটা হচ্ছে শিক্ষাকর্মীর যে অবসরের বয়সসীমা 60 থেকে 65 বছর করা হয়েছে। তো এই যে বিভিন্নভাবে নোটিশটা ছড়াচ্ছে, তো এই নোটিশটা ফ্যাক্ট না অরিজিনাল, আদৌ কি এটা সত্যি না ভুল, এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করার কথা। তো দেখো প্রথমত বলে রাখি, একটা যখনই এই বয়স মানে টিচারদের যে বয়সের সীমা সেটা যখনই বার করবে, অবশ্যই সেটা বিভিন্ন ডিপিএসসি জেলা ডিপিএসসিগুলোতে যাবে নোটিফিকেশানটা। সেটা নিয়ে আমি খবর নিয়ে দেখেছি কোনো সেরকমভাবে নোটিফিকেশান আসেনি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা, সেটা তোমরা জানো যে কোনো নোটিফিকেশান যদি প্রাথমিক রিলেটেড বা হাই স্কুল রিলেটেড যদি কোনো হয়ে থাকে, তাহলে সেটা নির্দিষ্ট সেই ওয়েবসাইটে অর্থাৎ WBSSC বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBBP এই ওয়েবসাইটেও কিন্তু থাকা দরকার। সেখানেও কিন্তু কোনো কিছু দেওয়ার নেই। তো এখান থেকে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে এটা ফ্যাক হতে পারে। এবার পরে বিষয়টা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা ফ্যাক না অরিজিনাল। তো অবশ্যই ভিডিওটা দেখো এবং এক্ষুনি বলবো যে একটা হলো লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর বন্ধুদের সাথে শেয়ার করো যে বিষয়টা কী। তো মূল বিষয়টা সেটা হচ্ছে দেখো এখানে শিক্ষামন্ত্রী কি পোস্ট করেছে। এখানে শিক্ষামন্ত্রী দেখো, আমি কোনো নিজের থেকে আমি বানাইনি, এটা কোনো এডিট করে ব্রাত্য বসু দেওয়া রয়েছে। এখানে 3 ঘন্টা আগে কিন্তু পোস্ট করেছে। তার জন্য আমি ভিডিওটা এখন বানালাম, কারণ অনেক কিছুভাবে আমি তথ্যটা জানার চেষ্টা করলাম। নট অনলি ফর ওয়েবসাইট, নট অনলি ফর ডিপিএসসি যে চেয়ারম্যানের কিছু একটা খবর, এমন নয় যে আমি ডিপিএসসি গিয়েছিলাম কিছু, এটা নিয়ে আমি একটা বিভিন্নভাবে জানার চেষ্টা করেছিলাম, সেখানেও কিন্তু কোনো কিছু পাইনি। কিন্তু এটার মধ্য দিয়ে কিন্তু একটা তথ্য পরিষ্কার হচ্ছে আশা করছি। এবার জানি না এটার তথ্যটা ঠিক না ভুল, তোমরা আরও চেষ্টা করতে পারো এটা যাচাই করে। যে কী বলা হয়েছে, গতকাল রাতে কয়েকটি সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তিমূলক। তো তাই বলবো, যারা এই ধরনের, প্রথমত এটা বলে রাখি, যারা এই ধরনের বিভিন্ন এডিট করে যে পোস্টগুলো তোমরা শেয়ার করো বা করে থাকো, যারাই করে থাকো, এগুলো কিন্তু করাটা ভুল। কারণ এই মুহূর্তে বা এই সমাজ মাধ্যম বা এই সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্নভাবে এআই মডেল করে, তোমরা দেখছো এআই মডেলে বিভিন্ন ছবি, যে ছবিগুলো পিকচারে যেগুলো করা হচ্ছে আলাদাভাবে এডিট করে, তো বিভিন্ন খুব মানে সমাজের যে খারাপ ব্যক্তিগণ তারা কিন্তু এগুলো করে থাকে এবং একটা ভ্রান্তিমূলক একটা পরিবেশ সৃষ্টি করার, মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার বিভিন্নভাবে চেষ্টা করি। তো এখানে তিনি বলেন যে সংবাদটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তিমূলক, এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন। অর্থাৎ তিনি সরাসরি কিন্তু এই নোটিশটা, এই পোস্টটির দ্বারা বুঝিয়ে দেন যে এই যে নোটিশটা পাবলিশ করা হয়েছে কালকে, যেটা ঘোরাফেরা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, বিভিন্ন যেখানে যেখানে জায়গায় হোয়াট এভার, তো এইগুলো কিন্তু ভুল এবং এগুলো ভুয়ো খবর। আর অনেকেই বলছে দাদা এই মুহূর্তেই বা কেন এই WB টেট ইন্টারভিউ, যেহেতু একটা চরম পর্যায়ে রয়েছে যে ইন্টারভিউ নেবে এই বিষয়ে, বা অনেকে কিন্তু মানে ইয়াগ্রস্ত রয়েছে, একটু চিন্তাগ্রস্ত রয়েছে যে এখনও পর্যন্ত 2 বছর এগুলো, 2022 টেট ইন্টারভিউ কিন্তু এখনও নোটিফিকেশান এলো না। 2017 নিয়োগের পর বলেছিল যে নোটিশ আসবে, সেটাও হলো না। সাথে সাথে 2023-এর রেজাল্ট এখনও পাবলিশ হয় না, পরীক্ষা হয়ে গেছে। তো অনেকেরই কিন্তু যারা এই এই মানে পরীক্ষা প্রিপারেশান নিচ্ছে বা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছে বা রেজাল্টের জন্য অপেক্ষা করছে, তাদের মনে সত্যি কিন্তু একটা খারাপ একটা অনুভূতি আসে যে আদৌ কি তাহলে এই যে 60 থেকে 65 বছর করা হলো, তাহলে কি যারা রিটায়ার হওয়ার মুখে তারা কিন্তু আবার 5 বছর চাকরি করবে? তাহলে তো শিক্ষক শিক্ষিকার যে অভাব সেটা তো থাকছে না এই মুহূর্তে। তাহলে কিভাবে শূন্যপদ বেশি আসবে বা কিভাবে নিয়োগ করবে সরকার? তো দেখো, সরকার যে 60 থেকে 65 করুক বা যাই করুক, সেই বিদ্যালয়ে কিন্তু ওই যে শিক্ষক পরিমাণ আছে হয়তো 1000 কি 2000 হয়তো রিটায়ার করবে এই মুহূর্তে, কিন্তু যে শিক্ষক সংখ্যা রয়েছে সেগুলোই থাকছে, কোনো অসুবিধা নেই সেদিক থেকে। যার রিটায়ার হওয়ার হবেই, এবং যেহেতু খবরটা ভুল, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে 60 বছরে যাদের রিটায়ার হওয়ার বয়স অবশ্যই করবে। এবং এই ধরনের ভুয়ো খবর যারা ছড়াচ্ছ, তারা কিন্তু দয়া করে বলবো সকলের দিক থেকে, আমার ইউটিউব চ্যানেলের দিক থেকে, যে দয়া করে এই ধরনের কারোর সাথে কিন্তু ইমোশন নিয়ে কারো মানে ব্ল্যাকমেল করার চেষ্টা না করাটাই উচিত। সোশ্যাল মিডিয়ার যুগে যতটুকু পারা যায় আমরা সাধ্যমতো অরিজিনাল অথেন্টিক নিউজগুলোই কিন্তু প্রচার করা দরকার। এবং যেটা আমিও আমার চ্যানেলের মধ্য দিয়ে এটাই করি, যে সংবাদ বিবরণগুলো আমি পেয়ে থাকি বা আমার কাছে এসে থাকে, সেগুলো আমি শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরি। কিন্তু এই রেসপন্সিবিলিটি নিয়ে যে কোনো কিছু বলা, সেটা কিন্তু আমি আদৌ যুক্তিযুক্ত মনে করি না। এবং যাটুকু আমি পাই তোমাদের সামনে কিন্তু সঠিক এবং অথেন্টিকভাবেই প্রচার করার চেষ্টা করি। তো যারা WB টেট ইন্টারভিউ নিয়ে একটু চিন্তাতে রয়েছো যে কবে হবে কি না হবে, তো অপেক্ষা করো। 7 তারিখ তোমরা জানো সকলেই যে OBC মামলা রয়েছে, এবং ভগবানের কাছে প্রার্থনা করো যাতে এটাই ফাইনাল হিয়ারিং হয়ে থাকে এবং ফাইনাল শুনানি। এবং 8 তারিখে তোমরা জানো আমি কালকে একটা পোস্ট করেছিলাম, যদি কেউ ভিডিও না দেখে থাকো তো অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করলে সেখানে পেয়ে যাবে। ওখানেও কিন্তু বলেছি যে 8 তারিখে কিন্তু বিভিন্ন যে জেলা ডিপিএসসি রয়েছে, সেই জেলা ডিপিএসসির চেয়ারম্যানগুলোকে ডেকে পর্ষদে একটা মিটিং রয়েছে, যেখানে অনেক কিছু বিষয়, যেমন শিক্ষক শিক্ষিকা কর্মীর যে বদলি সেটা নিয়ে আলোচনা করা হবে, অ্যানুয়াল স্পোর্টস নিয়ে আলোচনা করা হবে, তারপরে যে সেমিস্টার যে ক্যালেন্ডার আর কি, অর্থাৎ ক্যালেন্ডার বলতে এখানে বোঝায় যে পরীক্ষার যে ক্যালেন্ডার, কবে কি পরীক্ষা হবে, এই নানান বিষয় রয়েছে। সাথে সাথে 5 নম্বরের একটা টপিক রয়েছিল, সেটা হচ্ছে মিসেলেনিয়াস, যেখানে আশা করা যায় যে এই যে শূন্যপদের ব্যাপার চাওয়া হয়েছে বা পাঠানো হয়েছে, বা শূন্যপদ ক্রিয়েট করা হয়েছে, বা এই নোটিফিকেশান আসা নিয়ে বা ইন্টারভিউ, এই নানান বিষয় কিন্তু আশা করছি আলোচনা হতে পারে এবং কিছু না কিছু একটা পজিটিভ বার্তা আসবে। যদিও সেখানে মিসেলেনিয়াস বিষয়ে এই বিষয়ে না আলোচনা হলেও, যেহেতু OBC মামলা যদি মিটে যায়, তাহলে কিন্তু কোনো দ্বন্দ্বের বিষয় নয়। অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে প্রশ্নভুল মামলাটা কোনো কিচ্ছু বিষয় নয়। এটা হাইকোর্টও যেদিন কেসটা উঠে, বা 3 মাস যে সময়, 60 দিন যে সময়টা দেয় বা 8 সপ্তাহ, সেখানে কিন্তু হাইকোর্টও বলে দেয় যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো কিন্তু এটা বাধা নয়, নিয়োগ প্রক্রিয়া চলতে পারে। প্রশ্ন ভুল হলে কিন্তু নাম্বার বেড়ে হয়তো কিছু ক্যান্ডিডেট বাড়বে, কিন্তু এমন তো নয় যে যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা পাস করে আছে তাদেরকে ফেল করিয়ে দেবে। এটা কোনোদিন হয়নি এবং হবেও না, কারণ 2017 নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট। তাহলে কি যারা চাকরি করছে তাদেরকে কি বরখাস্ত করবে সরকার? না, অবশ্যই করবে না। তো সেহেতু ওই যে প্রশ্নভুল মামলা নিয়ে সেটাতে কেউ মাথা ঘামাও না, শুধুমাত্র একটাই বিষয় যে OBC মামলা। কারণ এটা কিন্তু অজুহাত বলো বা সরকারের একটা ভালো দিক বলো বা যাই বলো, এই OBC মামলার জন্যই কিন্তু সমস্ত রাজ্যের নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার মুখে কিন্তু
এবং তাড়াতাড়ি যেহেতু 2026-এ ভোট রয়েছে, ইলেকশনের আগে আশা করছি নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করার চেষ্টা করবে সরকার, এবং এটাতে আমরা সকলেই আশাবাদী। যারা পড়াশোনার সঙ্গে বা চাকরি রিলেটেড বা যারা চাকরির অ্যাসপিরেন্টস রয়েছে গভর্নমেন্ট জবের, তাদের সকলেরই কিন্তু একটু আশা হতে হলেও কিন্তু এই ওবিসি মামলা মিটে গেলে কিন্তু সকলেরই কিন্তু ভালো হবে, এবং আশা করছি এই বছরে সকলে কিন্তু চাকরি পাবে। তো এটাই ছিল আজকে তোমাদের নোটিশের মূল বিষয়। আশা করছি তোমরা বুঝতে পারলে যে নোটিশটা অরিজিনাল নাকি ফ্যাক। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, কারণ এই ধরনের চাকরির আপডেট রিলেটেড সম্পূর্ণ তথ্য বা যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই বলবো দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। ওখানে অনেক কিন্তু ইন্টারভিউ রিলেটেড ক্লাস করানো রয়েছে, যেগুলো 2017-তেই যারা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে তাদের থেকে নেওয়া প্রশ্ন, তার অনুকরণীয় প্রশ্ন এবং কিছু টপিক ওয়াইজ প্রশ্ন ক্লাস করানো রয়েছে। আর 3টে বই এই দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলের তত্ত্বাবধানে আমি পাবলিশ করেছি পিডিএফ আকারে, যেগুলো একটা হচ্ছে ইন্টারভিউ ভাইভা যেটা 5 নম্বরের, একটা হচ্ছে ড্যামোর জন্য, যেটা ড্যামোরটা শুধু এখন 1 এবং 2 এর জন্য বানানো হয়েছে, এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য। তো এই পিডিএফগুলো পাওয়ার জন্য বা কীভাবে বাই করবে তার সম্পূর্ণ ডিটেলস বা তথ্য তোমরা দ্য ওয়ে পেস এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে ডিটেলস তথ্য পেয়ে যাবে, অথবা আমি যে নাম্বারটা বলছি সে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু ওখান থেকে পাবে। নট কেউ মেসেজ করবে না, শুধু মেসেজ করবে হোয়াটসঅ্যাপে 82 50 24 14 85 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা ডিটেলস পিডিএফগুলো সম্বন্ধে জেনে যাবে, এবং প্রত্যেকটা পিডিএফ কিন্তু খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু ক্রয় করে ফেলেছে, আমার এখনও সংখ্যাটা মনে নেই, প্রায় 1000 ক্রস করবে, কিন্তু পিডিএফগুলো ক্রয় করে বা বাই করে রাখো, অবশ্যই হেল্পফুল হবে, কারণ প্রিপারেশন নিজেকে চালিয়ে যেতে হবে। এই প্রিপারেশন না চালাতে গেলে কিন্তু এত দূর আসার পরেও কিন্তু তোমরা বৃথা মনে করবে যদি না ইন্টারভিউ ভালো হয়। তাই ইন্টারভিউর প্রস্তুতি যারা নিচ্ছ অবশ্যই চ্যানেলের ক্লাসগুলো দেখো, আর চ্যানেলের প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট পাবে, আর যে পিডিএফগুলো কথা বলছি সেগুলো তোমাদের বাই করে নিতে হবে। এরপর ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 আলাদা আলাদাভাবে ডেমোর জন্য পিডিএফ বানানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। আর কে কে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ, জয় হিন্দ।